নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আর আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকেন, ভালোবাসা দেবেন। আমিও আপনাদের সবাইকার রিকোয়েস্টের ভিডিও বানাবো, আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেব। তো আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করি সবাইকার ভালো লাগবে। পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে হলো গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি। আর খিচুড়ি কিন্তু কিছুদিন পর সরস্বতী পুজো আসছে, প্রতিটা বাড়িতেই কিন্তু খিচুড়ি বানানো হবে। আর খিচুড়ি তার আগে একবার একবার ট্রাই করে দেখে নিই যে কেমন বানাতে হয় ভোগের খিচুড়িটা। আর এখন কিন্তু আজ 3-4 দিন হয়ে গেছে বৃষ্টি হয়নি, ফলে প্রচুর ঠান্ডা। সকাল থেকে লেপের তোয়াল থেকে উঠতে ইচ্ছে করবে না। এই সময় যদি আপনি খুব সুন্দরভাবে গরম গরম ভোগের খিচুড়ি বানাতে পারেন, আর সাথে বেগুন ভাজা, আলু ভাজা বা বেগুনি যা হোক, যেটা আপনার পছন্দ, সেরকম যদি বানিয়ে খাওয়াতে পারেন আপনি আপনার প্রিয় মানুষকে, তো প্রচুর খুশি হবে। তো বিশ্বাস না হচ্ছে তো একবার বানিয়ে খাওয়ান। তো চলুন, খুব সহজ পদ্ধতিতে আপনার বাড়িতে যেসব উপকরণ আছে সেসব দিয়ে বানান, বেশি কিছু লাগবে না। আপনাকে বৃষ্টিতে ভিজে ভিজে দোকানও যেতে হবে না। আপনার বাড়িতে যা আছে আলু ডাল সবজি দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদের খিচুড়ি বানিয়ে দেখাবো। তো চলো, দেখতে থাকুন, সঙ্গে। এখানে খিচুড়ি বানানোর জন্য আছে 200 গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম সোনামুগের ডাল, একটা বড় সাইজের আলু, একটা ছোট সাইজের ফুলকপি, তার সাথে আছে শিম, বিনস ছোট ছোট করে কাটা, আর তার সাথে আছে একটা বড় সাইজের গাজর, ধনেপাতা, আর মশলা বলতে কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর তার সাথে আছে টমেটো। এই সব উপকরণ দিয়েই কিন্তু আজকে বানানো হবে ভোগের খিচুড়ি। শুকনো উপকরণ বলতে আছে তেজপাতা, হলুদ, ধনে, পাঁচফোড়ন, সর্ষে, জিরে, লঙ্কা, সাথে আছে সরিষার তেল, লবণ। এই সব দিয়ে কিন্তু আজকে খিচুড়ি বানানো হবে। সবার প্রথমে আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে তেল ছাড়া শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমেই ভেজে নিতে হবে সোনামুগের ডালগুলোকে। একটু হালকা লাল করে ভাজতে হবে, বেশি না। এরপর আমি গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিলাম একটা হাঁড়ি, যাতে পরিমাণ মতো 1 গ্লাস জল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লবণ প্রথমে এর মধ্যে আমি ব্যবহার করলাম। এরপর যে সোনামুগের ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। সোনামুগের ডাল দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে রাখা সোনামুগের ডাল। তারপর কিছুক্ষণের জন্য এটা আমি সেদ্ধ করতে হাঁড়ির মধ্যে চাপা দিয়ে রেখে দিলাম। খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলো আমায় ভাজতে হবে, সবার প্রথম কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আগের থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে গাজর। আলু আর গাজরই হচ্ছে সবথেকে শক্ত একটু সবজি, যেগুলো ভাজতে একটু সময় লাগে। তার জন্য আলু আর গাজরটা আগে দিয়ে দিলাম, বাকি সবজিগুলো একটু পরে পরে দেব। আলু আর সবজিটা একটু সময় ধরে ভেজে নিলাম, যাতে এগুলো কাঁচা না থেকে থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব শিম আর বিনস, যেগুলো আগের থেকে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। শিম, বিনস আর সাথে গাজর, আলু, এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রতিটা সবজি দেওয়ার পর মিনিমাম 5 মিনিটের মতো ভেজে তারপর পরের সবজিটা কিন্তু এর মধ্যে আমি দেব। তবে প্রতিটা সবজি ভালো করে ভাজা হবে, অথচ কোনো সবজির গায়ে কোনো সবজি লাগবে না। শিম, বিনস ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা ছোট ছোট করে ফুলকপিগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি আগের থেকে যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে একটু কম পরিমাণে লবণ আমি অ্যাড করে দিলাম।
সবজিগুলো ভালো করে সেদ্ধ করতে দিয়ে আমি এদিকে ঝাড়িয়ে আগের থেকে যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। সেই গোবিন্দভোগ চালটা এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা। গোবিন্দভোগ চালটা আগের থেকে ধুয়ে রাখলে ভোগটা খুব তাড়াতাড়ি হয়, তাই চালটা আমরা আগের থেকে ধুয়ে রাখি। আমার হলুদের গুঁড়োর রঙটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে, কারণ কি হলুদটা প্রথমে লাগবে, পরে কিন্তু আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে এরপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দিলাম। যদি জল লাগে আপনারা আর 1 গ্লাস ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি 1 লিটার জল ব্যবহার করেছি। আর এখানে কিন্তু সবজিগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। বেশি ভাজা করতে হবে না, লাল করতে হবে না। এরপর সবজিগুলো কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। বেশি সেদ্ধ করতে হবে না, এর কারণ কি হাঁড়ির সঙ্গে যেহেতু চাল আর ডাল ফুটছে তার সাথেই কিন্তু আমি সবজিটা দিয়ে দেব। তাই একটু বেশিক্ষণ যেহেতু সেদ্ধ হবে তাই একটু হাফ সেদ্ধ করলেও হবে। এখানে দেখতেই পাচ্ছ হাঁড়ির জল আর চাল ডাল সব সেদ্ধ হচ্ছে, প্রায় 15 মিনিট ধরে সেদ্ধ হয়ে গেছে। চাল জলটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে সবজিগুলোকে একে একে দিয়ে দিলাম। তারপর ভালো করে হাঁড়ির ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখলাম এর মধ্যে জল লাগবে কি লাগবে না। যদি জল লাগে আপনারা পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেবেন। তারপর সবজিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। এরপর আমি তৈরি করে নেব খিচুড়ির মশলা। প্রথমেই দিয়ে দিয়েছিলাম তেল, 5 ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি টমেটো। যেগুলো টমেটোটা সেদ্ধ হতে হতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর জিরের পেস্ট, যেটা প্রথমে আমি দেখিয়েছিলাম আপনাদের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে একটু লো আঁচের মধ্যে করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর এর সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এর মধ্যে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 চামচও ব্যবহার করতে পারবেন। যেহেতু ঝোল না, 1 চামচ ব্যবহার করাই খুব ভালো। আমি 1 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দেব, তারপরে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে দিয়ে দিলাম জল। প্রায় 5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে ভালো করে সবজিটাকে মাখিয়ে নিতে হবে। তারপর একটুক্ষণ টাইম ধরে সবজিটাকে ফোটাতে হবে। ফোটানো হলে এর মধ্যে প্রথমে দেব আমরা চিনি। খিচুড়ি, ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি লাগে, কেন বলো তো? এর মধ্যে দেয়া থাকে চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, 1 চামচ 2 চামচ, আপনারা যতটা ইচ্ছে ততটাই ব্যবহার করতে পারেন। চিনিটা খুব কম কি খুব বেশি কোনোটাই ভালো নয়, মাঝারি 1 চামচ, হাফ চামচ, 1 চিমটে এরকমভাবে ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো লাগবে। টমেটোটা প্রায় গলে এসেছে। এরপর আমি খিচুড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দেব। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। চাল ডাল প্রায় যখন দেখবেন 99% সেদ্ধ হয়ে এসেছে, 1% বাকি, তখন মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন। যাতে মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়ার পর কিন্তু আপনি ধনেপাতা দিয়ে বা কাজু কিশমিশ আপনারা যদি ব্যবহার করেন তো কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিতে পারেন। তার জন্য আমি মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম, দেখলাম আর একটুখানি বাকি আছে, তার জন্য এরপর ঢাকা দিয়ে দেব। ও হ্যাঁ, আপনারা এর মধ্যে 1টা কি 2টো তেজপাতা ব্যবহার করতে পারেন। আমি 1টা তেজপাতা দিয়েছি। কেউ কেউ পছন্দ করেন, আবার কেউ কেউ পছন্দ করেন না। যারা পছন্দ করেন তারা অবশ্যই 1টা তেজপাতা দেবেন, খুব ভালো লাগবে। তারপর এখানে আগের থেকে কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খিচুড়িটা কি সুন্দর হয়েছে। আর গোবিন্দভোগ যে চালের, সেই চালের এত সুন্দর একটা গন্ধ, সেই গন্ধই কিন্তু ভোগের স্বাদকে আরও বেশি সুন্দর করে তোলে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, যেরকম স্বাদ আর সেরকম গন্ধ, প্রায় অতুলনীয়। এর কোনো নাম হতে পারে না।
এই স্বাদের কোনো ভাগ হতে পারে না, এতটাই সুন্দর। আপনারা বিশ্বাস করবেন না যে এতটাই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার বাড়ির প্রতিটা মানুষ খেয়েছে এবং আমাকে রিভিউ দিয়েছে যে খুব সুন্দর হয়েছে, পরের বার আর একবার খেতে চায়। তো খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন। আমি আমার জীবনে ফার্স্ট টাইম ভোগের খিচুড়ি বানিয়েছি আর এতটা সুন্দর হয়েছে, সত্যি বলছি। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেব সেগুলো ভালো কি খারাপ আপনারা বিচার করবেন। আপনারা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে। আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বানিয়েছি। আপনারা চাইলে আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আর যদি বাড়িতে সবজি না থাকে, শুধু আলু দিয়ে আর চাল ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবেন। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি বেগুন ভাজা। কেউ কেউ বেগুন ভাজা, কেউ কেউ আলু ভাজা, কেউ কেউ বেগুনি দিয়েই খিচুড়ি খেতে পছন্দ করেন। তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি ঘি। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। নমস্কার, আজকের মতো।